নমস্কার বন্ধুরা, বহুদিন থেকেই পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী সমস্ত রাজ্যের বর্ডার বন্ধ। দিন দিন কমেই যাচ্ছে আলুর দাম। সরকারি সিদ্ধান্তে মাথায় হাত বাংলার আলু চাষিদের। হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতি। সম্প্রতি রাজ্যের বর্তমান আলুর বাজারের পরিস্থিতির ওপর রাজ্য সরকারকে নিশানা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সমস্ত চাষি তথা ব্যবসায়ীদের করুণ অবস্থার কথা ভেবে দেখে না। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন বলে তিনি যা খুশি তা করতে পারে না। তিনি অনুরোধ জানান যাতে বর্ডার শীঘ্রই খোলা হয়। বর্ডারে ট্রাক বোঝাই আলুর গাড়িকে হেনস্থা না করার আর্জিও তিনি জানিয়েছেন। কটাক্ষের মুখে আলুর গাড়িগুলিকে নবান্নে নিয়ে যাওয়ার কথাও শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। আজ কতুলপুরে পোখরাজ আলুর দাম পয়েন্ট লোড হিসাবে রয়েছে 440 টাকা। পুরনো স্টোরে জ্যোতি আলুর দাম রেডি হিসেবে রয়েছে আজকের দিনে 1000 থেকে 1100 টাকা কুইন্টাল হিসেবে। বন্ডের দাম 50 থেকে 60,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বর্তমানে আলুর বাজারের পরিস্থিতি খুবই খারাপ। এখনই নতুন আলুর দাম তলানিতে ঠেকছে। তার মধ্যে ব্যবসায়ীদের দাবি, এই বছর আলুর চাষ নতুন করে 20 থেকে 25% বেশি হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গে। কিছুদিন পর যখন হিমঘরে আলু বোঝাই গাড়ির লাইন শুরু হবে, তখন তো আলুর বাজার আরো খারাপ হবে বলে সম্ভাবনা থাকছে। এত টাকা খরচা করার পর যদি চাষিদের লস করতে হয়, তবে সর্বস্ব হারাতে হবে চাষি ভাইদেরকে। এখনই চিন্তায় কুল কিনারা পাচ্ছে না বাংলার সাধারণ কৃষকেরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই আলুর ব্যাপক ফলন ধরা পড়েছে। এখনো রাজ্যের হিমঘরগুলিতে অন্তত 2 লক্ষ টন আলু থেকে গেল। হুগলি, বর্ধমানে হিমঘরের মালিকেরা শেডের বাইরে আলু বের করে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার অধিকাংশ আলুই ভিন রাজ্যে পাঠানোর ছিল। পরিমাণ বেশি হওয়ায় সেখানকার আলু শেডে বের করা যায়নি। পুরনো আলুই বাজার জুড়ে থাকায় বাঁকুড়া, মুর্শিদাবাদে নতুন আলু জলদি উঠলেও চাষিরা দাম পেলেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর সঠিক বাজার মূল্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার প্রয়োজন মনে হলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।